খুব দরকার। ওকে, তো ফার্স্ট কি করবো, ফার্স্ট হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানারে যাব আমরা। ঠিক আছে, যে যে অ্যাকাউন্ট আমি দিয়ে দিয়েছিলাম লগ ইন করে চেক করেছে দুজনে? हम्म। করনি? मैंने लैपटॉप पे कर रही थी ना, तो वो बंद कर दिया ना, तो वो अभी मैं खोली नहीं हूँ। ওকে ওকে, ঠিক আছে, গুগল অ্যাডসে লগ ইন हाँ করলাম, লগ ইন করার পরে তো আমাদের যেরকম ওখানে দেখবে কোনো তোমার ডাইরেক্ট হচ্ছে ওই পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো हाँ গুগল অ্যাডস মানে খোলার পরে, লগ ইন করার পরে, মানে हाँ। লগ ইন করার পরে এখানে দেখবে টুলস চলে আসবে, এই টুলস। ঠিক আছে, তো এই টুলসে हम्म। ক্লিক করে তুমি डायरेक्ट ওখান থেকে हाँ यार। কিওয়ার্ড প্ল্যানারে চলে যেতে পারবে। ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ঠিক আছে, এখানে হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। তো এখানে দেখো স্টার্ট উইথ কিওয়ার্ডস এন্ড স্টার্ট উইথ এ ওয়েবসাইট। তো এখানে আমরা কি করতে পারি, এখানে স্টার্ট উইথ এ ওয়েবসাইট মানে ওয়েবসাইট দিয়েও আমরা কিওয়ার্ড অ্যানালিসিস করতে পারি, অ্যাজ ওয়েল এখানে স্টার্ট উইথ কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডস দিয়েও অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, এছাড়াও আরো কিছু আরো কিছু টপিক আছে, লাইক টপিক বলছি, আরো কিছু ওয়ে আছে, যেমন হচ্ছে গুগল ইন্ডেক্স সার্চ থেকে আমরা আমাদের কিওয়ার্ডস চুজ করতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি আমার আমার হচ্ছে টার্গেট হচ্ছে, দেখুন আমার টার্গেট হচ্ছে যে কিওয়ার্ডস গুলো আছে, টার্গেটেড যে কিওয়ার্ডস, এক সেকেন্ড, কিওয়ার্ড অ্যানালিসিস কোথায় গেল, কিওয়ার্ড অ্যানালিসিস, কিওয়ার্ডস ম্যাপিং। ঠিক আছে, তো বেসিক্যালি ধরো যে যেরকম রিলেটেড, ধরো এরকম মানে আমাদের আমাদের যে কিছু কিছু জিনিস থাকে, যেরকম কিছু কিছু সার্ভিস আছে, যেমন ধরো আমার যে সেগমেন্ট, আমাদের যে ইন্ডাস্ট্রি আর কি, ধরো যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, রাইট? ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে লিখে তুমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ইন কলকাতা লিখে যদি তুমি সার্চ করো, ধরো বেসিক্যালি তোমার টার্গেট হচ্ছে কলকাতা এরিয়া, আর হচ্ছে তোমার যে সার্ভিসেস গুলো আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ইন কলকাতা একটা সার্ভিস দিয়ে আমি লোকেশন দিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে আমি সার্চ করলাম। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে ধরো টপ যে কিওয়ার্ডস গুলো আছে, এই যে একটা কিওয়ার্ড, এই সরি টপ যে সাইট গুলো আছে, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে সাইট গুলো আছে, এই যে সাইট গুলোকে নিয়ে, এই যে সাইট গুলোকে নিয়ে আমরা স্টার্ট উইথ এ ওয়েবসাইট করে ওই লিঙ্ক গুলো আমরা ডাইরেক্টলি ফেলতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমরা করতে পারি, মানে কম্পিটিটর যে সাইট গুলো আছে আমাদের, সেই কম্পিটিটর সাইট গুলো দিয়ে আমরা চেক করতে পারি, অ্যাজ ওয়েল স্টার্ট উইথ এ কিওয়ার্ডস দিয়ে করতে পারি। ঠিক আছে, তো ওই কিওয়ার্ডস গুলো পাবো কোথায়, তো সার্ভিস বেস করে এরকম সার্চ করলে, এরকম ধরো এই একটা সার্ভিস বেস করে আমি একটা কিওয়ার্ড তৈরি করে নিলাম, তারপরে তুমি নিচে চেক করতে পারো, দেখো রিলেটেড সার্চেস। ঠিক আছে, শুনতে পাচ্ছো? হ্যালো? हाँ হ্যালো? हाँ শুনতে পাচ্ছি। ওকে ওকে, এই দেখো রিলেটেড হ্যাঁ। সার্চেস, তো এই রিলেটেড সার্চ হচ্ছে, এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে ইন্ডেক্স, গুগল ইন্ডেক্স সার্চ। ঠিক আছে, তো গুগল ইন্ডেক্স সার্চ, সৌরভ ফোন করছে, বলো 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 বলো। তো গুগল রিলেটেড সার্চেস এর ভিতরে আমি ফেললাম, রিলেটেড সার্চেস যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা ওখানে ইউজ করতে পারি। কোথায় ইউজ করতে পারি বলো তো? এখানে আমরা ইউজ করতে পারি, আহ, স্টার্ট উইথ কিওয়ার্ডস যেখানে আছে হ্যাঁ। এখানে ইউজ করতে পারি। ইয়া তো ইয়া। তো এবার কি করে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো আমি প্রথমে নোটপ্যাডে ফেলে নিলাম। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ইন কলকাতা, এটা একটা কিওয়ার্ড দিয়ে একটা করে দিয়ে এন্টার দেবে। ঠিক আছে, বেস্ট মার্কেটিং কোম্পানি, বেস্ট ডিজিটাল মার্কেটিং আমি ऐड করব, ডিজিটাল মার্কেটিং इन कोलकाता, टॉप एडवर्टाइजिंग एजेंसी इन कोलकाता, बट दिस इज इतना नॉट। सारा एक साथ दे सकते हैं ना? हाँ दे सकते हो ये। ठीक है, और एक चीज दैट শুড কিপ ইন মাইন্ড কি, এখানে ইন্ডিয়া আছে যেটা, এখানে দেখে নিও, যেটা তোমার টার্গেটেড এরিয়া বা কান্ট্রি হবে, ইউ নিড টু মেনশন দ্যাট কান্ট্রি অন ওভার হিয়ার। ঠিক আছে, লাইক ধরো তুমি যদি ইউনাইটেড স্টেটস, ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্য কিওয়ার্ডস, ওকে। ঠিক আছে, হুম তো ইউনাইটেড স্টেটসটা আমি যদি টার্গেট চেক করতে চাই, তো অনলি ইউনাইটেড স্টেটস আই ওয়ান্ট টু চেক, তো তখন ওইখানে সেভ করে। সো তো এখানে আমরা আমরা কিওয়ার্ডস গুলো দিলাম। ঠিক আছে, কিওয়ার্ডস গুলো দেওয়ার পরে এবার হচ্ছে আমরা কি করবো, গেট রেজাল্টস এ ক্লিক করবো। ঠিক আছে, গেট রেজাল্টস এ ক্লিক করে এখানে চেক করবো। ঠিক আছে, গেট রেজাল্টস এ ক্লিক করবো। আরে यार কি হলো,
Hmm. Best digital marketing company. अच्छा कोलकाता दिए हो मगर यूएस है उधर शायद ओ नहीं आपके ও पास। সরি সরি ইয়াপ ইয়াপ ওখানে কি হবে, ওখানে হচ্ছে তখন লোকেশনটা ইউজ করবে না, বা ইউ ক্যান ইউজ এ ইউএস লোকেশন। ওকে, if you are trying to check the US market, then that should be US cities or location over there। ठीक है, तो इंडिया अगर अगर मैं कोलकाता चेक कर रहा हूँ तो वो इंडिया पे यहाँ पे होना चाहिए, तो यहाँ पे इसीलिए मैं कोलकाता हटा दिया। हम्म। ठीक है, तो यूनाइटेड स्टेट्स, पहले यूनाइटेड स्टेट्स एक बार चेक कर लेते हैं, उसके बाद हम लोग ये चेक करेंगे, फिर रिजल्ट्स करते हैं। ठीक है, बेसिकली फंडा समझना है क्या है एक्चुअली, उसके बाद हम लोग दूसरे। ठीक है, तो यहाँ पे देखो, दो पैरामीटर आपको चेक करना पड़ेगा, एक है एवरेज मंथली सर्च और एक कंपटीशन। ठीक है, एवरेज मंथली सर्चेस जो है, एवरेज मंथली सर्चेस है जो कि कितना आदमी मंथली बेसिस पे एक जो कीवर्ड से एक कीवर्ड सर्च कर रहा है। और व्हाट इज कंपटीशन, कंपटीशन माने ये सारे कीवर्ड्स, ये कीवर्ड्स जितना है एक्शन। हेलो, हेलो। हाँ, तो डिजिटल मार्केटिंग कंसल्टेंट जो है, ये जो कीवर्ड्स है, ये, हेलो, Yeah, तो I'm there. I'm there. डिजिटल मार्केटिंग कंसल्टेंट जो है, एवरेज मंथली सर्चेस इज 2900। ঠিক আছে, তো এই কম্পিটিশন যেটা আছে সেটা লো কিন্তু। ঠিক আছে, তো কম্পিটিশন লো কিওয়ার্ডস আমরা টার্গেট করবো বেসিক্যালি। ঠিক আছে, আর যেটা যেটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এভারেজ মান্থলি সার্চ, যদি আমাদের কোনো একটা কিওয়ার্ড, যদি আমার এভারেজ মান্থলি সার্চেসই যদি কম হয়, ঠিক আছে, মান্থলি সার্চেস যদি কম হয়, তো তাহলে সেই কিওয়ার্ডস আমাদের টার্গেট করে কিওয়ার্ডস এর র্যাঙ্কিং এনে কোনো লাভ নেই, বিকজ যদি না লোক সার্চ করে সেই কিওয়ার্ডস এর কোনো ভ্যালু নেই। ইয়েস অর নো? ধরো সাপোজ আমার কাছে একটা কিওয়ার্ডস আছে, ঠিক আছে, ওই কিওয়ার্ডসটা যদি আমি র্যাঙ্কিংই না করতে পারলাম, এই সরি, মানে লোক সার্চই করলো না, র্যাঙ্কিং তো ইজিলি যদি চলেও এলো, বাট ওই কিওয়ার্ডে সার্চ করছে না কেউ, তো ওই কিওয়ার্ড আমার র্যাঙ্কিং এনে কোনো লাভ হবে কি? কোনো লাভ নেই। বুঝতে পেরেছি আমি কি বলতে চাইলাম? সাপোজ সাপোজ ধরো এই বেস্ট মার্কেটিং কোম্পানি ইন কলকাতা, ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা 10 জন মান্থলি সার্চ করে, কোনো কম্পিটিশন জিরো মানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা যদি আমি টার্গেট করে, যদি র্যাঙ্ক আনাটা খুব ইজি, তুমি এই কিওয়ার্ড আমি কালকে মানে ধরো তোমার আমরা 2 3 দিন 4 দিনের মধ্যে র্যাঙ্ক এনে দেবো টপ পেজে,
ঠিক আছে, কিন্তু এই কিওয়ার্ডটা র্যাঙ্ক এনে আলটিমেটলি আমাদের কাছে কোনো প্রফিট হবে না বা ক্লায়েন্টের কোনো প্রফিট হবে না, বিকজ অফ কি এই কিওয়ার্ডের কোনো মান্থলি সার্চ নেই। তো ফার্স্ট আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের এভারেজ মান্থলি সার্চটা ভালো হতে হবে, অ্যাজ ওয়েল কম্পিটিশনটা মাথায় রাখতে হবে। কম্পিটিশন হচ্ছে তিনটে স্টেজে হয়, একটা হচ্ছে লো হয়, মিডিয়াম হয়, দেখতে পাচ্ছ লো থাকে, মিডিয়াম আছে, হাই কিওয়ার্ডসও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, হাই কিওয়ার্ডস, এই দেখো এখানে হাই কিওয়ার্ডস আছে, এখানে হাই কিওয়ার্ডস, ঠিক আছে। তো হাই কিওয়ার্ডস এখানে আছে, তো হাই কিওয়ার্ডস গুলো আমাদের কখন ইউজ করবো? হাই কিওয়ার্ডস যখন একদম দেখতে পাচ্ছি যে ওই কিওয়ার্ডটা খুব ম্যান্ডেটরি বা ওই কিওয়ার্ড ছাড়া আমাদের অপশন নেই, যেরকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কিওয়ার্ডস গুলো হয়, তো ওগুলো খুব হাই কম্পিটিটিভ কিওয়ার্ডস হয়। তো ওই কিওয়ার্ড গুলো আমাদের মানে তখন কোনো অপশন থাকে না, কিছু কিছু ইন্ডাস্ট্রি বেসড হয়। ঠিক আছে, যেরকম যেরকম ইউএস এর আর অস্ট্রেলিয়ার ক্লিনিং সার্ভিসেস কোম্পানিগুলো, অর মানে আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ক্লিনিং আর হচ্ছে রিমুভাল সার্ভিস গুলো, ঠিক আছে, ওগুলো খুব হাই কম্পিটিটিভ কিওয়ার্ডস হয়। ঠিক আছে, তো ওই কিওয়ার্ডস গুলো মানে তোমার সব ম্যাক্সিমাম যত কিওয়ার্ড রিসার্চ করবে সব দেখবে হাই হাই কম্পিটিটিভ কিওয়ার্ডস পাবে। ঠিক আছে, আর এইগুলো আমি বেকার বেকার কিওয়ার্ড দিয়েছি, তাই জন্য অত তোমার হাই কম্পিটিশন কিওয়ার্ড দেখাচ্ছে না। ঠিক আছে, আরো কিছু কিওয়ার্ডস দিলে তুমি দেখতে পাবে কেন সব হাই কম্পিটিটিভ কিওয়ার্ডস। তো এবার মানে এরকম ভাবে কিওয়ার্ড রিসার্চ আমরা করে থাকি বেসিক্যালি। ঠিক আছে, তো এটা এখানে থেকে আমরা ডাউনলোডও করে নিতে পারবো, সিএসভি ফাইলের মানে এক্সেল সিটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি আমার যে সাইটটা আছে ওই কিওয়ার্ডটা রিসার্চ করে দেখাই। তো তাহলে মানে আমি যেরকম ভাবে করেছি আর কি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি আমার সার্ভিসটা হচ্ছে আউটসোর্সিং সার্ভিস। ঠিক আছে, তো এখানে আউটসোর্সিং কি কি সার্ভিস দেওয়া থাকে, বেসিক্যালি ধরো ওয়াইড লেভেল মার্কেটিং এজেন্সি মানে কি, ওয়াইড লেভেল মানে অন্য কোম্পানির জন্য আমরা কাজ করি ঠিক আছে, তো এখানে হচ্ছে এই এই কিওয়ার্ডসটা যদি আমি এখানে দিই, তো ওই রিলেটেড ওয়াইড লেভেল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বেস্ট ওয়াইড লেভেল এসইও এজেন্সি, তো এই রিলেটেড কিওয়ার্ডস গুলো মানে আমরা টার্গেট করে দেবো আর কি বেসিক্যালি। বা তুমি ডিরেক্টলি তুমি এরকমও মানে যদি তোমরা কিছু জানো না মানে কিওয়ার্ডস সাপোজ যদি দিয়ে সার্চ করতে চাও, তো ডাইরেক্ট সার্ভিসটা আর লোকেশনটা অ্যাড করে ডিরেক্টলি সার্চ করতে পারো। বুঝে গেল আমি কি বলতে চাইছি? সাপোজ ধরো আমি আমি ধরো আমি আউটসোর্সিং এসইও সার্ভিসটা প্রোভাইড করি, তো আমি সিম্পল আউটসোর্সিং এসইও সার্ভিসেস। বা ধরো কেউ হয়তো আহ, অন্য কিছু যদি আমি সেগমেন্টটা যদি বলি, ধরো হয়তো কার রিমুভাল সার্ভিসেস। ঠিক আছে, বা তুমি ধরো তোমার সেগমেন্টে যদি আমি বলি যে যেহেতু তুমি ম্যাথ, তো ম্যাথ টিচার ইন কলকাতা। ঠিক আছে, এরকম করে কিওয়ার্ড গুলো তুমি কি বলতে পারো, গুগলে সার্চ করে ডিরেক্টলি তুমি সার্চ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি যদি এক্সাম্পল দিই ম্যাথ টিচার ইন কলকাতা, দেখতে পাচ্ছ এরকম একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে এতগুলো তুমি চলে আসছে। তো নিচে একটা অপশন থাকে যে রিলেটেড সার্চেস। তো এই রিলেটেড এই যে কিওয়ার্ডস গুলো আছে এগুলো দিস ইজ কল্ড ইন্ডেক্স সার্চ। ঠিক আছে, তো এই ইন্ডেক্স সার্চ কিওয়ার্ডস গুলো নিয়ে তুমি একটা একটা করে এখানে গিয়ে পুট করে গেট রেজাল্টস করলে এবার এখান থেকে তুমি কিওয়ার্ডস চুজ করতে পারো। বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ওয়ান থিং, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এভারেজ মান্থলি সার্চ শুড বি হাই, যে যে কিওয়ার্ডটা আমি টার্গেট করতে চাইবো। ঠিক আছে, আর কম্পিটিশনটা সবসময় চেক করবে, লো বা মিডিয়ামটা নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বুঝে গেল? এটাই হচ্ছে কিওয়ার্ড অ্যানালিসিস এর মেন পার্ট আর কি সব সময়। তো আমি একটা সাইট তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, না তোমাদের নিজেদের সাইটের উপর কিওয়ার্ড রিসার্চ করবে, হুইচ ওয়ান উড বি বেটার? তোমার কি তোমার নিজের কোনো সাইট আছে ওই যেটা যে You give first. I হ্যাঁ, তুমি ওটা ওই কিওয়ার্ড ওইটার উপর রিসার্চ করবে, নাকি আমি একটা সাইট দিয়ে দেবো সেই সাইটের উপর কাজ করবে? you give because that's not. আমি তো আপাতত আমার সাইটটা দেখতে পাচ্ছি, আর একটা সাইটও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুজনের জন্য দুটো সাইট দিয়ে দিচ্ছি আমি, এই দুটো সাইট দিয়ে দিচ্ছি। এটা আহ আহ, এটা করবে হচ্ছে এই চারটা দিয়ে দিলে তোমরা পেয়ে যাবে তো, আই হোপ সো পেয়ে হ্যাঁ, যাবে তো। এই ইয়েতে এই চারটা দিয়ে দিলে টেম ডিজিটালস নন্দিনী দিয়ে দিচ্ছে, আর এই এইটা হচ্ছে স্বরূপ। ঠিক আছে, এই দুটো সাইট তোমরা ভালো করে রেডও করবে, মানে কিওয়ার্ড রিসার্চ করবে। তো কিওয়ার্ড রিসার্চ কি করে করবে, এই ধরো যে কিওয়ার্ডস গুলো পেলাম, এই কিওয়ার্ডস গুলো ডট সিএসভি তে ফরম্যাটে ডাউনলোড করে ওর ভিতর থেকে
মিনিমাম 10টা কিওয়ার্ডস আমার চুজ করে দেখাবে, ঠিক আছে? তো কিছুই না, ঠিক বেসিক্যালি ঠিক বেসিক্যালি ইউ ইউ নিড টু রেডো দ্য ওয়েবসাইট অন আ ভেরি ওয়েল ম্যানার, বিকজ ওয়েবসাইটটা খুব ভালো করে রেডো করতে হবে, কারণ ওর সার্ভিস বেস করেই আমরা মানে কি বলবো, সার্ভিস বেস করেই আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, দু রকম ভাবে তুমি করতে পারো। ধরো সাপোজ তুমি ধরো একটা ওয়েবসাইট নিয়ে নিলে, এই কিওয়ার্ড গুলো, একটা কিওয়ার্ড তুমি বের করে নিলে, সেই কিওয়ার্ডটা তুমি গুগলে সার্চ করে নিলে, সেই গুগলে সার্চ করে ধরো, আমি যেরকম বলে দিই, এসইও আউটসোর্সিং সার্ভিসেস কোম্পানি ইন ইন্ডিয়া, আমি জাস্ট একটা এক্সাম্পল লাগাচ্ছি, এটা ধরো আমার একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা নিয়ে তুমি ডাইরেক্ট গুগলে ফেলে তুমি, সরি কি এখানে ফেলে তুমি সার্চ করতে পারো। আইদার আইদার কি করতে পারো, আইদার হচ্ছে, ও আবার নেটটা আবার প্রবলেম করছে। তো এখানে তুমি এই যে ফার্স্ট দু তিনটে যে সাইট আসছে, বা ফার্স্ট যে সাইটটা আসছে, এখানে কপি লিংক অ্যাড্রেস করে, ঠিক আছে, কপি লিংক অ্যাড্রেস করে কপি করে নিলে সাইটটা নিয়ে হচ্ছে, তুমি এখানে স্টার্ট উইথ ওয়েবসাইট করে এখান থেকে তুমি পুরো ডিটেলসটা, ইউনো, পুরো সাইটটা এখান থেকে তুমি এ করে করতে পারো। তো বোঝা গেল কি বলতে চাইলাম আমি? বোঝা গেল? ইজি একদম, আই হোপ। I'll try. I don't know. হ্যাঁ, ট্রাই, আমি করতেই হবে ট্রাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো দুজনে দুটো সাইড দিয়ে দিয়েছি, ওই দুটো ঠিক সাইডে চেক করো, অ্যান্ড আমি বলে দিচ্ছি কালকের ক্লাস হবে কি হবে না, একদিন ছাড়া ছাড়া হবে মোটামুটি। ঠিক ঠিক আছে, তোমার ক্লাস আছে সন্ধ্যাবেলা? আমাকে জিজ্ঞেস করছো? হুম হুম হুম। হ্যাঁ